জিনিস দেখছি, এত পছন্দ হয়েছে আমার নাতির জন্য। এখানে রাখি, দেখে বুঝতে পারতেছো এটা কি। একটা জিনিস দেখলে এটা যে আমরা সবাই এত আনন্দিত হই, মনে হয় ঘরের ভিতরে একটা ছোট বাচ্চা থাকাতে এত আনন্দ সবার। তো অনেকে বলবে একটা তো আছে, তো ওই একটা তো একটু বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওরও এটা আছে, ওরও একটা আছে, ওর সবই আছে। ওর মা কিনছে, ওর মা বাপও কিন্তু ওটার জন্য অনেক আনন্দিত। যদিও ওর এখনো এটা বসার বয়সও নেই, তবুও আমরা এক্সাইটমেন্টে কিনে ফেলছি। এখন খুলি, যদিও আমি এটা একা ফিটিং করতে পারবো না, এটা শোভনই ফিটিং করবে। যাই হোক, আমি খুলে টুলে বের করে দিই। ধরো আরো আছে অনেক কিছু। এটা হচ্ছে আর কি মেইনলি ফিডিং টেবিল আর রিডিং টেবিল, যদি ওর দুটোটার একটারও বয়স হয়। এই জন্যই দেখতেছে ওনার টেবিল। ওই যে দেখছো আমাদের পাশে দাঁড়ায় কিভাবে তাকাই আছে, ওনার যেগুলো মনে হয় যেন উনি বুঝতে পারছেন। আর লামিতার মাথায় তেল দেওয়া, এই কারণে আমারও মাথায় তেল দেওয়া। তেল দেওয়া এখানে রাখি। এটার মধ্যে এটা খেলনাও আছে এইভাবে ঘুরানোর। ওই যে বাবুর বাবা এখন ফিটিং করবে, আমি তাকে হেল্প করি। ধরো এটার একটা জিনিস সুন্দর আছে যে পিঠের পিছনে এই গদিটা আছে না, এটা বসতে আরাম হইব। এগুলো এখানে রাখি। ও আরো আছে তো, একটু বাজার বেল। এগুলো হলো কি চাকা, আর এগুলো হলো হাতির খুরা। এটাও মানে চাকা না দিয়ে আম্মুর পক্ষ থেকে গিফট। আমি জানি কতটা রুক্ষ হয়ে থাকে শীতের দিনে তোমাদের চুল। এই শীতে যথেষ্ট পুষ্টি তোমাদের চুল পায় না। যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। আর যাদের স্পেশালি এই শীতে চুল অনেক রুক্ষ, ঠিক তাদের জন্য আমার হাতের বানানো হার্বাল তেল খুব উপকারী। অর্ডার করতে ইনবক্স করতে পারো, অথবা নিচে নাম্বার দেওয়া থাকবে। পুরোটাই আম্মু দিছে। যাক, ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা ফিটিং করা যে কত প্যারা, অবশেষে ফিটিং করছি সুবন আর আমি মিলে। এখন চলে আসছে আমাদের মানছি সোনা। আচ্ছা, ওর কিন্তু এটাতে বসার বয়স হয় না, আর ও বসতেও পারে না। ও শুধু এখন উপর হইতে পারে কিছুটা। তো যাই হোক, সাপোর্ট দিয়ে হয়তো বা 2-3 মিনিটের জন্য বসানো যাবে আর কি। 2-3 মিনিটও লাগবে না। হ্যাঁ, আপনারা সবাই Just try মারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। সবাই করো। মাশাআল্লাহ। সোজা করে দি। এই তো মাশাআল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওই তো বাবা দেখো বাবা, ওই তো। যাক, বিসমিল্লাহ, হয়ে গেছে ট্রায়াল মেরে দিচ্ছি। ট্রায়াল হয়ে গেছে। আরো মাসের পর শহরি চলে এখন হাততালি দিত। কোথাও গেলে কত কাজ যে জমে, বাজার করতে করতে এটা নাই, ওটা নাই, সেটা নাই, ঘরের মধ্যে খালি আনতে আনতে মানে বাজার তো শেষই হয় না। ফাইনালি আজকে আমি বের হয়েছি, অনেকগুলো সদাই আনছি। প্রথমে দেখাই এই বড়িগুলো, দেখে লাল একবারে টকটকে, দেখে কি পছন্দ হয়েছে। এগুলো নাকি আপেল বড়ই, মিষ্টি। ওদের আব্বু খেয়ে মিষ্টি একবার ওদের আব্বু খেয়ে দেখছে, এই জন্য নিয়ে নিছি। আর হলো এখানে কিছু সিম নিছি। যাই হোক, আসল বাজারে দেখাবো তোমাদের, একটু অপেক্ষা করো। এগুলো টুকটাক একটু তরকারি আর কি, তরকারিতে এই পাশে রাখি ফ্রিজে। ডিম, ঘরে ডিমও নাই, একবারে 50-60টা না 60টা ডিম নিয়ে আসছি একবারে। ওদের আব্বু বলতেছে পলিথিনে দিতে, আমি বলতেছি দোকানদারের যে এগুলো করে দেও, নইলে আর কিন্তু এতগুলো ডিম ভেঙে যাবে। তা একটা ভাঙা মনে হয়। এটা একটু হালকা ভাঙা, ময়লা। যাই হোক সমস্যা নাই। এগুলো ধুয়ে তারপর ফ্রিজে রাখবো, এখন এখানে রাখি থাকো। তো কালকে দেখাইলাম তোমাদের কিনছি এই, কিন্তু আজকে মাছের আইটেম আনছি। কি সুন্দর সুন্দর মাছ আনছি দেখো একটু, কিন্তু ইলিশ মাছ পাই নাই। মন চাইছে ইলিশ মাছ আনি, কিছু ইলিশ মাছ বাজারে নাই। আর যা একটু আছে একটু এগুলার দাম অনেক বেশি। তো এই জন্য কি মাছ আনছি দেখো, অনেক সুন্দর সুন্দর আইটেমের মাছ আনছি। ও মা, দেশি কই মাছ আনতে ভুলি নাই। ওরে বাবা রে, এক বেড়ার কাছ থেকে দেশি কই মাছ, এগুলো কালো কালো দেখছো। এটা মানে 10 জন লোক সাক্ষী দিছে যে এগুলো দেশি কই মাছ, সেই জন্য আনছি, নাহলে আনতাম না। 2 কেজি দেশি কই মাছ লইছি, নিমুন না জোর করে দিছে। মানে লোকে রাত হয়ে গেছে অনেক, এতগুলা মাছ কি করবে, তো বসাই দিছে। 2100 টাকা নিছি 3 কেজি মাছ। আমার শেষ। আমি কাবার 2 আজকে লাগাইছি সকালে। আর এগুলা হলো পুকুর কোথায় পাবো, বড় বলের মধ্যে, ওই যে ওর মধ্যে পুরো পানি দিয়া এই বলটার মধ্যে, তারপর বারান্দায় জিয়ে তুই নাকি পুকুর। কালকে ছোট সময় সুবিধা এমনই করতো, একটা জাতা মাছ আনলে কি করতো, একটু পানি দিয়ে দৌড়ে দিয়ে চুরি করে এটারে জিয়াইতো, পরে খুঁজতে খুঁজতে পাইতাম। কিন্তু ও চাইতো যে মাছটা আমরা না খাই, না মারি। ওর খুব মায়া হইতো, এখনো এরকম, ও প্রাণীর প্রতি অনেক মায়া ওর।
এই যে দেখো এই দরকার, আমি কুকুর বিড়াল পালতে চাই। ও এই জন্যে বুঝছো গ্রামের মতো বাসা খুঁজে, কারণ ও কুকুর পালবে, বিড়াল পালবে, চিন্তা করো একটু। এটা হলো আমাদের দেশি ট্যাংরা, এটা পেয়ে ওদের আব্বু এত খুশি হয়েছে, এ বলে এটা নিবেই, মূলা দিয়ে রান্না করলে ধনিয়া পাতা দিয়ে অনেক মজা। কত বড় বড় ট্যাংরা, এগুলো হলো আমাদের দেশি ট্যাংরা। শীত এই ট্যাংরাগুলো দেখছো, এগুলো শীতকালে একবারে অনেক তেল হয়, মজা হাঁসের মতো। আর এখানে কিছু বড় শৈল আনছি, দুইটা বড় শৈল আনছি, মানে টুকটাক করি আমি ছাড়ি নাই মজার মাছগুলো আনার জন্য, যেটা মাছগুলো আমার বেশি পছন্দ। তারপরে ট্যাংরা মাছ, ওই দেখছো মাছ জিয়ানোর জন্য কি করতে আছে, বল নিয়ে বলে এখন পানি নিয়ে মাছ জিয়াইবে, চিন্তা করছো? ওর ছেলের ওর লগে দিমু এখন এগুলো করতে। হ্যাঁ, ওই দিকে মজা পাবে। আর এই যে কত বড় বড় বাটা মাছ, এগুলা হাতিয়ে এবার গেছি আর আমার ভাইয়ের ঘরে খাইছি, এত মজা লাগছে। খাও না? ভালো লাগে না আমি ভেজে, তারপরে ভেজে টমেটো দিয়ে বুনা করলে এগুলো আগে একটু বাজ্যা, তারপরে কত মজা, আমি ওইভাবে খাওয়াবো। দাঁড়া, এই দেখছো আমার এখন বাধ্য করতে আছে, আমি এগুলো ক্যামেরা ধরবো কে, এই জন্য, নইলে নাকি ও করতো। আমি এখন এই বলের মধ্যে পানি ডুবে নাকি কই মাছগুলো আমি নিয়েছিলাম, চিন্তা করছো? এই যে পানি আনছি, তারপরে এখান থেকে এখন জেতা মাছগুলো বলে থুইতাম এখানে, চাই কসাই তোমরা মানসারে দেখাবো, চাই কসাই মানসারে বলে দেখাইবো। মানসারও আমি এই ধর দিছে, ওইটা মরে গেছে, উনি একটু চিত হয়ে গেছে। না বাজবে না, ওটা বাজবে না, সারা ফেলে কথাই আছে, কই মাছের ফের রান্না কি সহজে যায় না, তো এতে কাটতে হইলো খা। ওই সোজা হয়ে গেছে, আয় আয়, এতো এতো মাংস আসো, দেখতে আসো, মাংস দুধ খায়, মাংস দুধ খায়। মাংস দেখতে আসছে, ঘুমাই যাইব। মাংস দেখিতে আসিছে, মাংস দেখে ওই বাপের মতো, বাপের মতো, ওই বাপের মতো, চিন্তা করো, বাপের মতো। এগুলা কাটার সময় একবার ইয়ে করে দিয়ে, মানে নিয়ে নিয়ে, এখন তো এগুলা রাখা সম্ভব না, পুকুর থাকলে অবশ্যই পালতাম। এই নাই কি দৌড় মারে দেখছো, আরো আছে জেতা। এই ওই দুইটাও কিন্তু আহত নিহত হয়ে গেছে অলরেডি, এগুলো সোজা হয়ে যাইব চাই। হ্যাঁ, যদি বাঁচবো বলে মনে হয় না, কই মাছের জান যদি একবার চলে যায়। পানি বুঝছে, পানি বুঝে একটু সময় নিচ্ছে। এই রাতে যদি ঘরে রেডি করে থাকে পুরো ঘরের মধ্যে হাঁটবো, দেখবো ডাইগা রাখতে হবে, ডাইগা রাখতে হবে, এমন ডাকা ডাকতে হইব, মানে ফাঁকা যেন না থাকে। পুরো শিল্পাটা কিছু দিয়ে রাখতে। হ্যাঁ, নইলে আগে দেখতাম ছোট সময় আমরা পুকুর ইসলে যে শোল মাছ কই মাছ ধরতো, বিশাল বিশাল বড় বড় পাতিলে বলে আম্মা, আমার দাদি হেরা এগুলারে এইভাবে চাপ দিত শিলের পুতা টুতা দিয়া, নাইলে ঘরে ঘরে হাঁটতো সারা রাত। না তো ইয়ে করে সারা রাত ঘরে ঘরে হাঁটতো। ওর বাচ্চার অনেক শখ, দেন ওরা, দেন বাচ্চা দেন। হ্যাঁ দিছি, মাংস আরো বড় আছে, হইলে আরো আছে। আসাইবো, কিন্তু কই মাছের কাটা কিন্তু এই যে এটাও যেতা। আমি বলে এখন এইটা করতাম, চিন্তা করে এগুলো পরে নাকি কাটবো। আবার আমরা কি করতাম, এসব কই মাছ শোল মাছের অল্প অল্প করে পাতিলের ভিতরে চাউল দিতাম, খাইতো কুটকুট করে খাইতো, কিন্তু এগুলো মারা গেছে, আর নাই। ওই যে ওই একটা, ওইটা ওই একটা, ওই যে ওইটা 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 ওই মা কি দৌড় দিছে। এই যে এটা যতক্ষণ বাঁচা রাখা যায় আর কি। আমার পাশ আস বইতে বইতে তো জিয়াইলাম, আরো বাজার আছে, কিন্তু আরো বাজারে রয়ে গেছে, সেগুলো আবার কাল পরশু আনতে হবে, এইখানে শেষ না। স্মরণে আমাকে ক্যাপসিকাম দিছে 3-4টা, ওটা দিয়ে খামু কি চিন্তা করছি, নুডলস নিয়ে যায়, নুডলস দিয়া ক্যাপসিকাম দিয়া সবজি দিয়া রান্না করব। কি শোভন, কি খাও? এই এখন এগুলো আনছি, সকালে আনছে সয়াবিন তেলের বোতল, তারপরে আরো চিনি, আরো দুধ, মানে ও চাপাতা, তারপরে আরো কি, ও পেয়ারাও আনছে, ওই যে পেয়ারা, মানে টুকটাক খালি আনতেই আছে, ওদের আব্বু আনতেছে। ফাইনালি আজকে শুধু আমি গেছি, সময় আরো কি করছে, হাতিয়া থেকে তো হাঁসের মাংস টাংস দিয়ে নারকেল গুড় দিয়ে চিতই পিঠে খেয়ে এসে এমন লোভ বাড়ছে, আমার চাউলের গুঁড়া শেষ হয়ে গেছে। আজকে সকালে আবার ওদের আব্বুরাতে 5 কেজি চাউলের গুঁড়া, মানে আতপ চাল আনাইয়ে ধুয়ে তারপরে আবার বাঙ্গাই আনাইছি। দেখো এখন
পিঠা বানাবো চিতই পিঠা কি দিয়ে হাঁসের মাংস তো আমার সবন্য নাকি কোলেস্টেরল বেশি বাড়বে এই জন্য আর খাইতে দিব না বলে আর এই জন্য নারকেল আর গুড় দিয়ে খাবো ওই যে হাতিয়ার দেশি গুড় এটা কিন্তু আছে আমার